হ্যালো, এমডি রিঙ্কু বেঙ্গলি ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে ক্লাস 12 এর একটি কবিতা আলোচনা করব। কবিতাটির নাম হচ্ছে রূপনারায়ণের কুলে। এটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তো এই কবিতাটির একটু উৎস সম্পর্কে আলোচনা করি। এটি 1941 এর 13ই মে লিখা হয়েছিল, অর্থাৎ লিখিয়েছিলেন কবি। কবি যখন শান্তিনিকেতনের উদয়ন গৃহে তিনি তার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন, অর্থাৎ কবি যখন শয্যাশায়ী অবস্থায় আছেন শান্তিনিকেতনের উদয়ন গৃহে, তখন কবি তার সেবিকা রানীচন্দাকে দিয়ে এই কবিতাটি লিখিয়েছিলেন। তো তিনি কি লিখিয়েছেন দেখো, বলছে রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। অর্থাৎ এই যে মায়াবী এক পৃথিবী, এই যে মায়াময় এক পৃথিবী, হ্যাঁ, এই পৃথিবীতে এতদিন কবি বেঁচে ছিলেন। এবার কবি জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময় তিনি জেগে উঠেছেন এবং তিনি রিয়েলাইজ করছেন, তিনি জানতে পেরেছেন যে জেগে উঠিলাম, জানিলাম এই জগৎটা স্বপ্ন নয়। ঠিক আছে, রক্তের অক্ষর দেখিলাম আপনার রূপ। অর্থাৎ আমি যে এবার পৃথিবী ছেড়ে চলে যাব, আমি যে এবার মরে যাব, অর্থাৎ আমরা জানি যে জন্মিলেই ভাই মৃত্যুবরণ করতেই হবে, যে জন্মেছে তাকেই মরতে হবে। তাই কবি বলছে রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ। কবি নিজের রূপটাকে রক্তের অক্ষরে দেখছে। কোনো মানুষ কি চাইবে আমি মরে যাব? কখনো চাইবে না। তো যখনই সেই সময়টা চলে আসবে কোনো মানুষের ক্ষেত্রে, তখন সেই রূপটা যেন সে রক্তের অক্ষরে দেখবে। ঠিক কবিও তাই বলছে, রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, চিনিলাম আপনারে আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়। অর্থাৎ এই পৃথিবীতে বেঁচে থাকতে গেলে কত বেদনা, কত ব্যথা, কত চিন্তা, কত ভাবনা। এই যে পৃথিবীতে বেঁচে থাকার সঙ্গে সঙ্গে সাথে সাথে কত কি যে চিন্তাধারা, কত বেদনা, কত কষ্ট লুকিয়ে থাকে। তাই কবি বলছে চিনিলাম আপনারে আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়। এবং আমি আমাকে চিনলাম, আমি নিজেকে চিনতে পেরেছি যে চিনিলাম আপনারে আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়। হ্যাঁ, সত্য যে কঠিন, কঠিনের ভালোবাসিলাম, এবার আমি মরে যাব, আমি চলে যাব। তা এটা যে একটা চির সত্য, এই সত্যটা সত্যি বলতে খুবই কঠিন, কিন্তু এই কঠিনটাকে আমাদেরকে মেনে নিতে হবে ভাই। তো বলছে সত্য যে সত্য যে কঠিন, কঠিনেরই ভালোবাসিলাম, কিন্তু এই কঠিনটাকে আজকে ভালোবাসছি। আমি যদি চাই আমি মরবো না, আমি কি বেঁচে থাকবো? কখনো না। এটা চিরসত্য, মহাসত্য। এই সত্যটা একদিন হবেই প্রত্যেকটা মানুষের জীবনে, প্রত্যেকটা প্রাণীর জীবনে। তাই বলেছে সত্য যে বড় কঠিন, এই কঠিনটাকেই ভালোবাসলাম। তাই বলছে কঠিনেরই ভালোবাসিলাম। সে কখনো করে না বঞ্চনা, অর্থাৎ যে চিরসত্য সে কখনো বঞ্চনা করে না। তোমার যখন মৃত্যু হওয়ার সময় আসবে, তুমি যেখানেই থাকো না কেন তোমার মৃত্যু হবেই। ঠিক তাই, সত্য কখনো করে না বঞ্চনা। সে কখনো তোমাকে ধোকা দেবে না, তুমি যেখানেই থাকো না কেন তোমার সময় ঘনিয়ে এলে তুমি একদিন চলে যাবে। ঠিক রবি ঠাকুর তাই বলছে। এবার বলছে অমৃত্যুর দুঃখে তাপস্যের জীবন, সত্যের দারুণ মূল্য লাভ করিবারে। অমৃত্যুর দুঃখে তাপস্যই জীবন, অর্থাৎ এই যে জীবনটা যেন একটা তপস্যাময়, যতদিন বেঁচে আছি যেন তপস্যা করছিলাম। অমৃত্যুর দেখো সত্যের দারুণ মূল্য লাভ করিবারে। এবার যে আমি মৃত্যুবরণ করব, আমি মরে যাব, আমি চলে যাব, তাই যেন এটা সত্যের একটা দারুণ মূল্য লাভ করিবারে, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। অর্থাৎ এই যে মৃত্যু হবে, এই যে ছেড়ে চলে যাব পৃথিবীটাকে, এই মায়াবী পৃথিবীটাকে ছেড়ে আমি চলে যাব, কিন্তু মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে কবি বলেছেন। আমরা জানি একটা ইংরেজিতে কথা আছে, লাইফ ইজ নাথিং বাট এ জার্নি টুয়ার্ডস দ্যাট। জীবন মৃত্যুর দিকে যাত্রা ছাড়া আর কিছুই নয়। তো ঠিক কবিও তাই, নিজের যে জীবনটা তিনি রিয়ালাইজ করেছেন, নিজের যে জীবন সম্পর্কে তিনি ব্যাখ্যা দিয়েছেন এই কবিতায়, অসাধারণভাবে ব্যাখ্যা দিয়েছেন। এবং এই যে জীবনটা একটা রূপনারায়ণ যেমন একটি নদী আছে, সেই নদীর জল যেমন ধারাবাহিকভাবে বেয়ে যাচ্ছে, ঠিক জীবনটাও একদিন এইভাবেই আমাদের বেয়ে যাবে এবং শেষ হয়ে যাবে। ঠিক কবি সেই জিনিসটাকে রিয়ালাইজ করে তিনি লিখিয়েছেন। কবি যখন শান্তিনিকেতনের উদয়ন গৃহে শয্যাগত অবস্থায় ছিলেন, তখন কবি এই কবিতাটা লিখিয়েছেন। অর্থাৎ আমার এই কবিতাটা যদি ভালো লেগে থাকে ভাই, বা আমার ক্লাসটা যদি ভালো লেগে থাকে, লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করে দিও। ধন্যবাদ।